প্লাস্টিক পণ্য জীবনকে অনেক সহজ করেছে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমরা কি জানি এই পণ্যটি কতটা স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে? জানলেও মানি কি বোধ করি না। নইলে এত ঢাকঢোল, এত আইন কানুন করেও পণ্যটির ব্যবহার কমানো বা থামানো তো যাচ্ছে না। বর্জ্যকণা শরীরে গিয়ে কি ভয়াবহ ক্ষতি বয়ে আনছে জীবনের, তা জানানোর চেষ্টা করবেন তাহসিনা জেসি। আজ প্রথম কিস্তি। সাম্প্রতিক সময়ে প্লাস্টিক পণ্যের উপর নির্ভরতা বেড়েছে মানুষের। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ছাড়াও নানা ধরনের প্লাস্টিকের পণ্যে ছেয়ে গেছে বাজার। সরকারি তথ্যমতে দেশে বছরে ৮ লাখ টনের বেশি প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হচ্ছে, যদিও বাস্তবে এই সংখ্যা ১০ লাখ টনের মতো। এর মধ্যে মাত্র ৪০% পুনর্ব্যবহার হয়। ধীরে ধীরে এসব প্লাস্টিক কণা ভেঙে মাইক্রোপ্লাস্টিকে রূপান্তরিত হয় এবং মাটি ও পানির সাথে মিশে খাদ্যচক্রে ঢুকে মানুষের শরীরে প্রবেশ করছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পানিতে আছে, বাতাসে আছে, মাটিতে আছে, এবং এই কারণেই আমরা কিন্তু প্লাস্টিক প্রতিদিন খাচ্ছি। তো ফলে আমার শরীরে কিন্তু প্রতিদিন হেভি মেটাল, কেমিক্যালস, মাইক্রোপ্লাস্টিক, মাইক্রোফাইবারের পরিমাণ জমছে এবং বাড়ছে। যে এই যে বিভিন্ন ধরনের কেমিক্যালের উপস্থিতি এবং সেটা খাবারের সঙ্গে আমরা খাচ্ছি, এর ফলে কিন্তু এই দুরারোগ্য ব্যাধিতে মানুষ আক্রান্ত হচ্ছে। গত 10 বছরে মানুষের চিকিৎসা ব্যয় দ্বিগুণ হারে বেড়েছে। রাসায়নিক মুক্তভাবে প্লাস্টিক উৎপাদিত না হলে এর মাত্রাতিরিক্ত ব্যবহারে নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে মানুষ। আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক জাত পণ্যের কারণে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকও বেড়ে যাচ্ছে। অন্যদিকে লিভার এবং কিডনিতে এগুলো জমা হওয়ার মধ্য দিয়ে লিভার ফেইলিউর বা কিডনি ফেইলিউরের মতো রোগ ক্রমাগত বাড়ছে। হাতের সাথে প্লাস্টিক জাত পণ্যের স্পর্শ লেগে একদিকে চর্মরোগ হচ্ছে এবং চর্মের বা ত্বকের ক্যান্সার কিন্তু বেড়ে যাচ্ছে। এমন শঙ্কা থেকে একবার ব্যবহারযোগ্য 4 ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। 17টা আইটেম ঠিক করা হয়েছে যে এগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এগুলো আস্তে আস্তে আমরা নিষিদ্ধ করব। আমরা প্রথমে 4টা আইটেমকে বলেছি বাংলাদেশে এই 4টা আইটেমে উৎপাদন এবং ব্যবহার করা যাবে না। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস যেটা আছে 2021, আমরা ওই আইনের আওতায় আমরা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা হবে। তিনি আরও জানান, প্লাস্টিক দূষণ রোধে গ্লোবাল প্লাস্টিক ট্রিটি নামক আন্তর্জাতিক চুক্তিতেও স্বাক্ষর করবে বাংলাদেশ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।